যখন বললেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে রওনা দিয়েছি, রব আমার জন্য রাস্তা খুলে দিবেন অচিরেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম নবী বললেন, হে আমার রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতঃপর আমি সুসংবাদ প্রদান করলাম একজন বিচক্ষণ ধৈর্য ধারণকারী বান্দার এক বাচ্চার। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, অতঃপর যখন দুইজন পৌঁছলেন নির্দিষ্ট জায়গায়, বাপ তার বেটাকে বললেন, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখতেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মতামত। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, সন্তান বললেন, হে আমার বাবা, আপনি যা দেখেছেন, হুকুম আসছে, সে হুকুম আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমাকে আপনি অচিরেই পাবেন, আল্লাহ যদি কবুল করেন, মিনাস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের মধ্য থেকেই। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা শেষ। হাদিস পড়েছি, নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা, নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সব বেজার হয়ে যাবে, কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না। কাকে বেজার করা যাবে না? কিন্তু আমরা বেশি আল্লাহকে বেজার করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আপনার পরীক্ষা, নিজে যাচাই করে দেখেন আপনার অবস্থা কি। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি কি আল্লাহকে খুশি রাখিয়া পর্দা করলেন, নাকি আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করতেছেন? আপনার ঈমানের কি হালাত? কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই, নিজে নিজে হিসাব করেন। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি আত্মীয় স্বজনকে বেজার করছেন নাকি আল্লাহকে বেজার করছেন? আপনার ঈমানের হিসাব আপনিই করে নেন। ওমরে ফারুক বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু,